এই সীমার 30 পারার হাফেজ ছিল। ওরে সীমা তোরে বিনয় করে আমার গলায় দিসনা ছুরি, ওরে এই গলাতে চুমু দিতেন নবীজি আমার। জয়নাল আব্দিনের কান্দন শুনতে দাও না রে আমায়। মারহাবা। আদি পিতা আদম আলাইহিস সালাম সর্বপ্রথম আমার নবীজির নাম মুবারকের সম্মান করেছে, ইজ্জত কইরা চোখের মধ্যে মালিশ করছে। এই আমলটা আবু বকর সিদ্দিক আমল করেছে। আবু বকর সিদ্দিক আমার দয়াল নবীর প্রথম সাহাবা। আবু বকর সিদ্দিক যদি আমলটা করতে পারে, আমরা করতে পারি কি পারি না? তো মুসলমান নাম দইরা টুপি লাগাইয়া দাড়ি রাইখা এমন কিছু আলেম যদি বলতে পারে যে নবীর নামটা লইয়া সুমা দেওন আর কুত্তার ফুটকি চমা দেওন সমান, সে কি নবীর উম্মত দাবি করতে পারে? কি বলেন, দাবি করতে পারে? এই জন্য মায়েরা বন্ধুরা রে, আদম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ কইছে, আপনার আলহামদুলিল্লাহ কোন ঠিক নেই, আসি দিন। তো আদম আলাইহিস সালাম আমার নবীজির নামটা শুননা নবীর নামটারে ইজ্জত করতে, সম্মান করছে। বন্ধুরা রে আমার কিছু আলেম ভাইয়েরা কয় নবী নাকি মাটির মানুষ। আমি আলেম ভাইদেরকে বলবো, আপনারা কি জালালউদ্দিন রুমির কিতাব পড়েন নাই? যেই সময় মাটি ছিল না ওই সময় তো আমার আল্লাহর কাছে আমার নবী নূর হিসাবে, সুবহানাল্লাহ কইতেন না? যেই সময় আল্লাহ মাটি বানান নাই, মাটি যে সময় হয় নাই, ওই সময় আল্লাহ পাক নবীজিরে নূর বানায়া রাখছে। আমার আল্লাহ পাক নবীজিরে নূর বানায়া একই সময় নবীর নূর মুবারকটারে একটা তারা বানায়া রাখছে, একটা ময়ূর বানায়া রাখছে, একটা ফুল বানায়া রাখছে। ও হুজুর, আপনারা কি আলোচনা জানেন না? ময়ূর রূপে কয় হাজার বছর ছিল, ফুল রূপে কয় হাজার বছর ছিল, তারাকা রূপে কয় হাজার বছর ছিল। এই সব কিছুর পর আমার আল্লাহ দুনিয়াতে মানুষ বানাইবো। যখন আদম আলাইহিস সালামের বডি বানাইলেন, আদম আলাইহিস সালামের বডি বানানোর পর আল্লাহ রূহকে হুকুম দিলেন, রূহ তুমি আদমের বডির মধ্যে চলে যাও। রূহটা একবার যাই আবার চলে আসে, একবার যাই আবার চলে আসে। আল্লাহ জানে কি জানে না? জোরে কোন জানে কি জানে না? জানার পর আল্লাহ প্রশ্ন করে, রূহ গো তোমারে বলছি আদমের ভিতরে থাকার জন্য তুমি কেন বাহির হয়ে আসো? রূহ ডাক দিয়ে কয়, আল্লাহ গো, রূহ জগতে আমার কত ভালো লাগতো, অন্ধকার দেহের মধ্যে আমার ভালো লাগে না, বিদায় আমি চলে আসি। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া কই, জিব্রাইল আমার বন্ধু মুহাম্মদের নূর মুবারক নিয়ে আদমের পেশানির মধ্যে ঢুকাইয়া দাও। যেই মাত্র আমার দয়ার নবীর নূর মুবারক আদমের পেশানিতে ঢুকাইয়া দিছে, সঙ্গে সঙ্গে আদমের মাটি আর মাটি নাই, এটা গোশত পরিণত হইয়া গেছে, হাড্ডি হইয়া গেছে, চক্ক হইয়া গেছে। যেখানে যেইটা লাগবো সবকিছু আমার নূরি মুহাম্মদের কারণে হইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এর আগে মাটি মাটি ছিল, সুবহানাল্লাহ কইতেন না? এর আগে মূর্তি ছিল। এই মূর্তিটা আমার নবীর নূর মুবারক যখন আদমের পেশানির মধ্যে দিয়ে দিলেন, তখন আর মূর্তি নাই, এইটা মানুষ হইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। আবারও বলিয়া বলি আল্লাহ, বন্ধুরা রে আমার আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলতেছেন, কুনতু কানজাম মাকফিয়ান ফা আহবাবতু আন উরাফা ফা খালাকতুল খালকা। আমার আল্লাহ ডাক দেয়া কই, দুনিয়ার মানুষেরই আমি আল্লাহ একটা গুপ্ত দনকার ছিলাম। আমি আল্লাহ যখন গুপ্ত ভাবে ছিলাম, তখন আসমান ছিল না, জমিন ছিল না, পাহাড় ছিল না, পর্বত ছিল না, 18,000 জাতি ছিল না, 80,000 আলম ছিল না, পৃথিবীর কিছুই যখন ছিল না, তখন আমি আল্লাহ ছিলাম। আমি আল্লাহ থেকে আমার আল্লাহ তো প্রকাশ হচ্ছে না, আমি আল্লাহর পরিচয় হচ্ছে না, বিদায় আমি আল্লাহ দুনিয়াতে প্রকাশ পাইব, আমি আল্লাহর পরিচয় দিব। আমি আল্লাহর পরিচয় দিতে যাইয়া সর্বপ্রথম আমি আমার বন্ধুর নূর মুবারক বানাইলাম। জোরে কোন সুবহানাল্লাহ।
সেই নূর মুবারক বানাইয়া আমি আল্লাহর ডান হাতে কুদরতি হাতের মধ্যে রেখে দিলাম। একদিন না দুই দিন না রে, আমার আল্লাহ পাক ওই নূরি মুহাম্মদের দিকে তাকাইয়া 40,000 বছর পর্যন্ত সেই নূরের উপর একটা জিকির করলেন, কুনিয়া মুহাম্মদ কুনিয়া মুহাম্মদ কুনিয়া মুহাম্মদ। যখন জিকির করলেন 40 বছর পর্যন্ত সেই নূরি মুহাম্মদি থেকে কোনো আওয়াজ আসতেছে না। 40 বছর পর 40,000 বছর পর আমার আল্লাহ একটা শব্দ করছে, জোরে কোন সুবহানাল্লাহ। উদাহরণ স্বরূপ কেউ কেউ রে যদি অন্তর দিয়া ভালোবেসে থাকেন, ভালোবাসার মানুষটারে ডাক দিলে যদি সে সাড়া না দেয়, তাইলে অন্তরে ব্যথা লাগবে নি? চিল্লায় কোন লাগবে নি? কায়ার দেহ মায়া বাড়ি আমার মনকে না বুঝাইতে পারি গো, আমি যখন তোরে মনে করি নয়ন জলে বুক বাসাই গো দয়াল আমার কেহ নাই, মুর্শিদ তুমি বিনে পারগাটাতে পাপি বান্ধব নাই। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। চিশতির তত্ত্ব, চিশতির শুরু থেকে দুইটি আলোচনা করতেছি, পরে শেষে আপনাদেরকে জিকির, সুন্দর একটু জিকিরের তালিম দিব। রাজি আছেন? চিল্লায় বলেন রাজি আছেন? বাজানো আমি কি আর প্রতিদিন আপনাদের এলাকায় আসি? আমার 12টা মাইক ধরতে হবে। হুজুর ইসা রহমাতুল্লাহ আলাইহি এখানে, তাহির হিসাব, আমি মুরাদ ভাই, তিনজনে আবার একটা জিকির দিতে হবে, বুঝেন না? যে জিকিরটা বর্তমানে ভাইরাল আপনারা দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ দেন, অন্তরের সাথে কান লাগান। ওয়াজ অন্তরের কান্দা শুনবেন। এই ওয়াজটা শোনার পরে যখন কোন ফেরকায়ে বাতিল ঈমান চুরি না করতে পারে, ঠিক নেই? কিছু ঈমান বেঈমানরা আছে, কোন নবী মাটির মানুষ হয়নি। আমি শুরু থেকে শুরু করলাম, আমার নবী নূরের মানুষ, মারহাবা কোন? ওরে সে যে আমার নূরের নবী, নূর কদমে রালো, সে যে আমার জিন্দা নবী, নূর কদমে রালো, সে যে আমার নূরের নবী, নূর কদমে রালো, সে যে আমার জিন্দা নবী, নূর কদমে রালো। বিশ্বভুবন যার উসিলা আলোকিত হইলাও, বিশ্বভুবন যার খাতিরে আলোকিত হইলাও, সে যে আমার নূরের নবী, নূর কদমে রালো, সে যে আমার জিন্দা নবী, নূর কদমে রালো, নূর কদমে রালো, নূর কদমে রালো, নূর কদমে রালো। ঠিক কিনা বলেন? বন্ধুরা রে আমার, আল্লাহ পাক 40,000 বছর পর্যন্ত কুনিয়া মুহাম্মদ আমার নবীর নামের জিকির করছে, নবীরে ডাকছে। এই নূর মুহাম্মদীর নূর থেকে কোনো আওয়াজ আসে নাই। 40,000 বছর পরে আমার আল্লাহ বিচ্ছেদে পয়রা একটা শব্দ করছে, করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের কুদরতি 2 ফোঁটা চোখের পানি যখন সেই নূর মুহাম্মদীর উপর পড়ল, সঙ্গে সঙ্গে সেই নূর মুবারক থেকে একটা আওয়াজ আসলো, ইয়া আল্লাহ। চিল্লায়ে বলেন ইয়া আল্লাহ। আল্লাহ কই মুহাম্মদ, মুহাম্মদ কই ইয়া আল্লাহ, আল্লাহ কই মুহাম্মদ, মুহাম্মদ কই ইয়া আল্লাহ। এই জিকিরটা চললো আবার 40,000 বছর। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ দেন, অন্তরের সাথে কান লাগান। এইবার আমার আল্লাহ পাক এই দুনিয়ার জগৎটারে বানাইবো, সাজাইবো। আল্লাহ পাক সেই নূর মুহাম্মদীকে 4 ভাগে বিভক্ত করলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির নূর মুবারকটাকে 4 ভাগে বিভক্ত করলেন। বন্ধুরা রে আমার, এক ভাগ দিয়ে আল্লাহ আরশ বানাইলেন, দ্বিতীয় ভাগ দিয়ে আল্লাহ লৌহ বানাইলেন, তৃতীয় ভাগ দিয়ে আল্লাহ কলম বানাইলেন, 4 নাম্বার নূরটাকে আবার 4 ভাগে বিভক্ত করলেন। এইভাবে বানাইতে বানাইতে
আমার আল্লাহ আরশ বানাইলেন, লৌহ বানাইলেন, কলম বানাইলেন, বেহেশত বানাইলেন, দুজক বানাইলেন, আল্লাহ 7 আসমান বানাইলেন, 7 জমিন বানাইলেন, 18,000 জাতি বানাইলেন, 80,000 আলম বানাইলেন। বন্ধুরে আরে আমার যেখানে যা লাগবো আমার নবীজির নূর মুবারক দিয়া আমার আল্লাহ পাক সব কিছু বানাইলেন। আমি একদম রিসার্চ কইরা দেখছি রে, নূর ছাড়া কোনো জায়গা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে কুল কায়নাত পয়দা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ পাককে কি সময় আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, হিন্দু কোন, খ্রিস্টান কোন, বৌদ্ধ কোন, পৃথিবীর যত মানুষ নামে মানুষ রূপী মানুষ, সমস্ত মানুষের রূহ আমার আল্লাহ একসময় বানাইলেন। রূহগুলা বানাইয়া এই রূহগুলাকে রাখার জন্য একটা আলম বানাইলেন। এই আলমের নাম হইল আলমে রূহ। সুবহানাল্লাহ কইতেন না? আলমে, বর্তমানে আমরা আছি আলমে দুনিয়া। আমরা কই আছি? আলমে দুনিয়া। মরার পরে আরেকটা আলমে যাব, এটার নাম হইল আলমে বরজখ। সুবহানাল্লাহ কইতেন না? মরণ থেকে কিয়ামত পর্যন্ত যে স্থানটার মধ্যে, যে গড়টার মধ্যে থাকবেন, এই গড়ের নাম হইল আলমে বরজখ। সুবহানাল্লাহ কইতেন না? সাদা কাপড় আমার আপন যেদিন লেগে যায়, সেদিন তোমরা দিও হইয়ায় জহন্নামের বিদায়। মারহাবা কইতেন। আমি নিজে লেখছি, আমি নিজে গাইছি আজ থেকে 35 বছর আগে। এটা বর্তমানে ইউটিউবে সার্চ দেন, কারিমা সুখ কইলেই দেখবেন আমি। সুবহানাল্লাহ কইতেন। ইউটিউবে গিয়া কইবেন কারিমা সুখ, দেখবেন সাদা কাপড় আমার কাপড়, এরপর আমার টাইপ। সুবহানাল্লাহ কইতেন না? ওরে বুক বাসায়া কাঁদবে সবে বিদায় দিয়া বাই, কাঁদবে কত আপন পরে সঙ্গের সঙ্গী নাই। সাদা কাপড় আমার আপন যেদিন লেগে যায়, সেদিন তোমরা দিও হইয়ায় জনমের বিদায়। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। একই টাইমে আমার আল্লাহ পাক রূহ জগৎকে বানাইলেন। দুনিয়াতে মানুষ পাঠানোর আগে রূহ বানাইলেন, মানুষের রূহগুলা বানাইছে। বানাই আল্লাহ আলমে আরোহের জগতে রাখলেন। রাখার পরে আল্লাহ সমস্ত রূহকে বলছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের আল্লাহ নয়? আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে, আইতাছে, আসবে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সমস্ত রূহরা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বন্ধুরা রে আমার, আসলে আমি আলোচক বক্তা নয়, ওয়াজিন বক্তা নয়, আমি হইলাম জিকিরের তালিমের একজন। ঠিক নেই? সারা বাংলাদেশে সমস্ত আলেমরা বলে, আমি বলি নাই, যে আমরার মাসুক ভাই জিকিরের মধ্যে আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ কইতেন। এটা গর্ব করি নাই, আল্লাহ অহংকার মাফ করুক। আমার জীবনে আমি অনেক নাত লিখছি, আমার জীবনে আমি অনেক মুর্শিদি শান লিখছি, সুর দিছি আমি, গাইছিও আমি। সুবহানাল্লাহ কইতেন না? বর্তমানে আমার এইগুলা অনেক আমরার হুজুররা গায়। সুবহানাল্লাহ কইতেন না? চিল্লায়ে বলেন আল্লাহু আকবার।
আলোচনা করতে গেলে জিকিরের সময় পাইব না, জিকির করতে গেলে আলোচনার সময় পাইব না। এই জন্য মিলাইয়া দুটোই করতে হবে, ঠিক নেই? কিছু আলোচনারও দরকার। বন্ধুরা আমার কিছু আলেম ভাইয়েরা কয় নবী নাকি মাটির মানুষ। আমি আলেম ভাইদেরকে বলবো, আপনারা কি জালালউদ্দিন রুমির কিতাব পড়েন নাই? যেই সময় মাটি ছিল না ওই সময় তো আমার আল্লাহর কাছে আমার নবী নূর হিসাবে, সুবহানাল্লাহ কইতেন না? যেই সময় আল্লাহ মাটি বানান নাই, মাটি যে সময় হয় নাই, ওই সময় আল্লাহ পাক নবীজিরে নূর বানায়া রাখছে। আমার আল্লাহ পাক নবীজিরে নূর বানায়া একই সময় নবীর নূর মুবারকটারে একটা তারা বানায়া রাখছে, একটা ময়ূর বানায়া রাখছে, একটা ফুল বানায়া রাখছে। ও হুজুর, আপনারা কি আলোচনা জানেন না? ময়ূর রূপে কয় হাজার বছর ছিল, ফুল রূপে কয় হাজার বছর ছিল, তারাকা রূপে কয় হাজার বছর ছিল। এই সব কিছুর পর আমার আল্লাহ দুনিয়াতে মানুষ বানাইবো। যখন আদম আলাইহিস সালামের বডি বানাইলেন, আদম আলাইহিস সালামের বডি বানানোর পর আল্লাহ রূহকে হুকুম দিলেন, রূহ তুমি আদমের বডির মধ্যে চলে যাও। রূহটা একবার যাই আবার চলে আসে, একবার যাই আবার চলে আসে। আল্লাহ জানে কি জানে না? জোরে কোন জানে কি জানে না? জানার পর আল্লাহ প্রশ্ন করে, রূহ গো, তোমারে বলছি আদমের ভিতরে থাকার জন্য তুমি কেন বাহির হয়ে আসো? রূহ ডাক দিয়ে কয়, আল্লাহ গো, রূহ জগতে আমার কত ভালো লাগতো, অন্ধকার দেহের মধ্যে আমার ভালো লাগে না, বিদায় আমি চলে আসি। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া কই, জিব্রাইল, আমার বন্ধু মুহাম্মদের নূর মুবারক নিয়ে আদমের পেশানির মধ্যে ঢুকাইয়া দাও। যেই মাত্র আমার দয়ার নবীর নূর মুবারক আদমের পেশানিতে ঢুকাইয়া দিছে, সঙ্গে সঙ্গে আদমের মাটি আর মাটি নাই, এটা গুস্ত পরিণত হইয়া গেছে, হাড্ডি হইয়া গেছে, চক্ক হইয়া গেছে। যেখানে যেইটা লাগবো সবকিছু আমার নূরি মুহাম্মদির কারণে হইয়া গেছে। যেরকম সুবহানাল্লাহ। এর আগে মাটি মাটি ছিল, সুবহানাল্লাহ কইতেন না? এর আগে মূর্তি ছিল। এই মূর্তিটা আমার নবীর নূর মুবারক যখন আদমের পেশানির মধ্যে দিয়ে দিলেন, তখন আর মূর্তি নাই, এইটা মানুষ হইয়া গেছে। যেরকম সুবহানাল্লাহ, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আদম আলাইহিস সালাম উনি জবান পাইলেন, সেই জবান দিয়া সর্বপ্রথম তিনি একটা হাসি দিলেন। সুবহানাল্লাহ কইতেন না? একটা হাসি দিলেন। আমরা বর্তমানে হাসি দেইনি, জোরে কোন হাসি দেই না? আচ্ছা, সুবহানাল্লাহ কইতেন। হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ প্রথম ওয়াজটা করলেন আদমের সঙ্গে, আলহামদুলিল্লাহ, এই প্রথম। সুবহানাল্লাহ কইতেন না? আদম রে বললেন, আদম তুমি বলো ইয়ারহামুকাল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? বর্তমানে আমরা হাসি দিলে আলহামদুলিল্লাহ কই, যারা শুনে তারা ইয়ারহামুকাল্লাহ কয়, ঠিক না? এটা আবার অনেকজনও জানে না, ঠিক না? অনেকজন এই আমলটা জানে না। বন্ধুরা রে আমার, এই আমলটা তো আদম আলাইহিস সালামের। এখন আপনারা কি রে করেন? আমলটা তো আদম, আদি পিতা আদম আলাইহিস সালাম করছে। এমন হাজার হাজার কথা আমি আপনাদের কাছে দরাইয়া দিতে পারবো, যেটা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম করছে, আপনারা করতেছেন, ঠিক নেই? এই এক নাম্বার, একটা দেখাইলাম। দুই নাম্বার, আমার আদম আলাইহিস সালাম উপরের দিকে তাকাইয়া বলছিল, আল্লাহ গো, আদম রূপে সর্বপ্রথম আমায় তুমি বানাইয়া তোমার সাথে কাহার নাম গো রাখছো তুমি লেখিয়া? আল্লাহ উত্তর দিয়েছিলেন, বন্ধু আমার মুহাম্মদ রে, আমার সাথে জড়িত যারে সৃষ্টি না করিলে আসমান জমিন না হইতো। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ও আল্লাহ, তোমার ওই বন্ধুরে আমি এক নজর দেখতে মনে চাই। আপনাদের কাছে প্রশ্ন, নবী কি তখন আদমের মধ্যে ছিল কি ছিল না? চিল্লায় বলেন আছে কিনা নাই? এরপর আমার নবীরে দেখার জন্য পাগল হয়ে গেল। দেখার পরে আমার আল্লাহ ওই আদমের বডি থেকে আমার দয়াল নবীজির নূর মুবারক আদমের বৃদ্ধা অঙ্গুলির মধ্যে প্রকাশ করাইলেন। যেই মাত্র আদম আলাইহিস সালাম আমার দয়াল নবীর নূর মুবারক দেখছে গো, সঙ্গে সঙ্গে ওই নূরি মুহাম্মদীকে তাজিম করে কুররাতাইনি বিকাইয়া রাসূলুল্লাহ বলে নূরটারে তাজিম করছে, চোখে মালিশ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। বর্তমানে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের তারা নবীর নাম শুনলে
আমরা সুমা খাইনি। আমার কিছু আলেম ভাইয়েরা কয় নবীর নাম শুননা সুমা দেওয়া কুত্তর ফুটকির সুমা দেওয়ার সমান। আরো আসতে কন্যা না হুজুরি, আসলে কি তারা নবীর উম্মত না নবীর দুশমন? দাড়ি থাকলেই আলেম না, পাঞ্জাবি থাকলেই আলেম না। যদি দাড়ি আর পাঞ্জাবি দিয়া আমার নবীর আশিক হওয়া যাইতো, তাইলে কারবাল্লার জমিনে এজিদে তার সৈন্যদেরকে নিয়ে আমার নবীর আওলাদের রাসূলকে পানি না দিয়া শহীদ করতে পারে না, ঠিক কিনা বলে? আওলাদের রাসূলকে যারা শহীদ করেছে তারাও তো নামাজ পড়তো, তারাও তো হাফেজ ছিল, ঠিক নেই? এই সীমার 30 পারার হাফেজ ছিল। ওরে সীমা তোরে বিনয় করে আমার গলায় দিস না ছুরি, ওরে এই গলাতে চুমু দিতেন নবীজি আমার। জয়নাল আব্দিনের কান্দন শুনতে দাও না রে আমায়। মারহাবা খান। আদি পিতা আদম আলাইহিস সালাম সর্বপ্রথম আমার নবীজির নাম মুবারকের সম্মান করেছে, ইজ্জত কইরা চোখের মধ্যে মালিশ করছে। এই আমলটা আবু বকর সিদ্দিক আমল করেছে। আবু বকর সিদ্দিক আমার দয়াল নবীর প্রথম সাহাবা। আবু বকর সিদ্দিক যদি আমলটা করতে পারে, আমরা করতে পারি কি পারি না? তো মুসলমান নাম দইরা টুপি লাগাইয়া দাড়ি রাইখা এমন কিছু আলেম যদি বলতে পারে যে নবীর নামটা লইয়া সুমা দেওন আর কুত্তার ফুটকি চমা দেওন সমান, সে কি নবীর উম্মত দাবি করতে পারে? কি বলেন, দাবি করতে পারে? এই জন্যে ভাইরা বন্ধুরা রে, আদম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ কইছে, আপনার আলহামদুলিল্লাহ কোন, ঠিক নেই? আসি দিলে তো আদম আলাইহিস সালাম আমার নবীজির নামটা শুননা নবীর নামটারে ইজ্জত করছে, সম্মান করছে। এই জন্য আমরাও করি, ঠিক কিনা বলেন? আসেন, আদম এবং বিবি হাওয়া আলাইহিস সালাম বেহেশতের মধ্যে আল্লাহ বলছিল ওই গন্ধম গাছের কাছে যাইও না, গন্ধমের ফল খাইও না। আদম গন্ধম ছিঁড়ে যখন বেহেশত খানায় 3 ফুটা খুন জারি তখন হইয়া যায়, ওরে 1 ফুটা দিয়া মানুষ বানাইয়া বরিয়াছে গতের কোমল। এই বিশ্ব বাগানে শাহী নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইয়াছে ফুল। এই বিশ্ব বাগানে মারহাবা কোন। বন্ধুরা রে আমার, আদম এবং বিবি হাওয়া আলাইহিস সালাম আল্লাহর এই কথাটা রাখতে পারলেন না। শয়তানের ওয়াসওয়াসার মধ্যে শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিয়া লাশ পর্যন্ত গন্ধম খাওয়াইলেন। গন্ধম খাওয়ানোর পরে আদমের বডিতে কোনো কাপড় নাই, মা হাওয়া আলাইহিস সালামের শরীরে কোনো কাপড় নাই। তারা উলঙ্গ হয়ে গেলেন, তারা লজ্জিত হয়ে গেলেন। এবার লজ্জাস্থান ঢাকার জন্য তারা অনেক কিছু করতেছেন। কোন কাপড়ের ব্যবস্থা নাই, কোন পর্দার ব্যবস্থা নাই। লাশ পর্যন্ত তাকায়া দেখে বেহেশতের এক কোণের মধ্যে একটা ডুম্বির গাছ দেখা যায়। কোন মুফাসসির বলছেন গাছটার নাম কুম্বির গাছ, কোন মুফাসসির বলছেন গাছটার নাম আঞ্জির গাছ, কোন মুফাসসিরগণ বলছেন গাছটার নাম পেয়ারা গাছ। যাই হোক, অসংখ্য আলেমদের মতে গাছটা ছিল ডুম্বির গাছ। মারহাবা কোন। আপনারা দেখবেন ডুম্বির গাছের পাতা বড় বড়, ঠিক নেই? এই ডুম্বির গাছের পাতা আদম আলাইহিস সালাম উনার লজ্জাটা ঢাকার জন্য 3টা পাতা পানলেন, আর মা হাওয়ার লজ্জা ঢাকার জন্য 5টি পাতা পানলেন। ওই দিন থেকে কোন মানুষ যদি মারা যায় তাইলে পুরুষের জন্য 3 কাপড়, মহিলাদের জন্য 5 কাপড়, ঠিক কিনা? চিল্লায়ে বলেন ঠিক কিনা? তাহলে আদম আলাইহিস সালামের আমল কিনা? এটা আদম আলাইহিস সালামের আমল না। সর্বপ্রথম আমলটা কে করছে? আচ্ছা, আদম এবং বিবি হাওয়া আলাইহিস সালাম রে বানাইছে, ঠিক নেই? বানানোর পরে এটা অনেক কিচ্ছা, অনেক বড়। বানানোর পরে 2 জন স্বামী স্ত্রী হবে। আদম আলাইহিস সালাম ঘুমে ছিলেন। আদম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ গো তুমি আমারে বানাইছো, এক আমার ভালো লাগে না, বিদায় একটা সাথী চাই। আল্লাহ কো ঠিক আছে, আপনি ঘুমান, ঘুমানোর পরে আপনার আমি সাথী বানাই দিব। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডিটা বাইর করলেন। বাহির করিয়া
বিবি হাওয়া আলাইহিস সালাম রে এত সুন্দর করে বানাইছে, বেহেশতি পোশাক লাগাইছে, বেহেশতি স্বর্ণ অলংকার দিয়ে পরাইছে। একজন নতুন বধূ বানাইয়া আদম আলাইহিস সালামের সামনে বসায়া রাখছে। এমনি আমার আল্লাহর কুদরতে আদম আলাইহিস সালামের ঘুম ভাঙছে। ঘুম ভাঙা তাকায়া দেখে এত সুন্দর একটা মহিলা আল্লাহ বানাইয়া রাখছে। সুবহানাল্লাহ কইতেন না? আদম আলাইহিস সালাম লুবে পয়রা গেলেন, দেখে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। মা হাওয়া আলাইহিস সালামরে দেখে পাগল হয়ে গেছে। মনে হচ্ছে জড়াইয়া ধইরালে আল্লাহ কো সাবধান, বানাইছি তোমার লাগি, তবে এ সিস্টেম আছে। কি সিস্টেম? তোমাদের দুইজনের মধ্যে বিবাহ হইতে হবে। সুবহানাল্লাহ বলেন। তখন আল্লাহ নিজে আদম এবং বিবি হাওয়া আলাইহিস সালামের বিবাহ করাইলেন। সুবহানাল্লাহ কইতেন না? বর্তমানে আমরা যারা বিয়া করছি, একজন হুজুর আমরারে ফরানি, তো এটা দিয়ে আদম আলাইহিস সালামের সিস্টেম আমরা পালন করতেছেন। আচ্ছা, তো এখন স্বামী স্ত্রীর আর তো কোনো বাধা নাই। আদম আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আমরার মা হাওয়া আলাইহিস সালামকে জড়াইয়া ধরব। সুবহানাল্লাহ কইতেন না? এইবারও আল্লাহ বাধা দিছে, সাবধান, তোমার আরো কিছু কাজ আছে। কি? এক নম্বরে তুমি হাওয়া আলাইহিস সালামকে ধরার আগে মোহরানা আদায় করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমিও আপনার, সারা বিশ্ব আপনার, আমার তো এমন কিছু নাই যে মোহরানা কি দিব, কেমনে? আল্লাহ বললেন, আমার সেই বন্ধুরে না বানাইলে তুমি আদম হাওয়ারে বানাইতাম না। আমার ওই মদিনার নবীর উপর যদি 10 বার দুরূদ শরীফ পড়ো, তাইলে মোহরানা আদায় হয়ে যাবে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। বর্তমানে বিবাহ শাদীর মধ্যে মোহরানা আসেনি, তো এটা তো আদম আলাইহিস সালামের আমল। তো সব আমল করবেন, নবীর নামটা নিয়ে সুমা খাইলে আপনার তো গায়ে লাগে কি রে? কারণ কি? কেউ কতগুলা দেইছে দেখছেন, সবগুলা আদমের আমল, হাওয়া আলাইহিস সালামের আমল। আরেকটা আমল দেখেন, আদম এবং বিবি হাওয়াকে আল্লাহ যখন বেহেশত থেকে বাইর কইরা দিলেন, একজনকে পাঠাইলেন জেদ্দা, আরেকজনকে সন্দীপ। এবার 300 বছর পর্যন্ত তারা দুইজনে কাঁদছে। আল্লাহ আপনি না করছিলেন গন্ধম খাওয়ার জন্য, আমরা খায়া লাইছি, শয়তানের ফেরে পয়রা খায়া লাইছি, আসলে কামটা তো ভালো করি নাই, বিদায় আমরারে maaf করেন। আল্লাহ 300 বছর কান্দার পরও maaf দেয় নাই। লাস্ট পর্যন্ত আদম এবং বিবি হাওয়া আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছে আরাফাতের ময়দানে। সুবহানাল্লাহ বলেন। কয়দিন পরে? 300 বছর পরে। কয়দিন পরে? আল্লাহ আদম হাওয়া বানাইলেন, তারারে দুনিয়াতে পাঠাইলেন। 300 বছর কাঁদার পরে দোয়া কবুল আমার নবীর উসিলায়। মারহাবা কইতেন। 300 বছর কানলেন, এর পর আল্লাহ মাফ দেন নাই। এবার আদম এবং বিবি হাওয়া আলাইহিস সালাম দুইটা হাত আল্লাহর দরবারে বেছাইয়া দিয়েছে, দিয়া বলতেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মারহাবা কোন। বর্তমানে হুজুররা দোয়াটা পড়েনি, ইমাম সাহেবরা পড়েনি, তো এটা তো আদম আলাইহিস সালামের দোয়া। আপনি পড়েন কি রে? সুবহানাল্লাহ কইতেন না? এইভাবে আমি আদম আলাইহিস সালামের আমল, অসংখ্য আমল দেখাইতে পারবো। মূলে আদম আলাইহিস সালাম আমরা এখনো করি, কিয়ামত পর্যন্ত করবে। সুবহানাল্লাহ কইতেন না? তো সবগুলা আমল করবেন, কিন্তু কুররাতাইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলেন, নবীর নামটারে চুমু দিবেন। এই সময়টার প্রতি আপনাদের ঘৃণা আসে কি রে? বুঝা গেল নবীর প্রতি আপনাদের ভালোবাসা নাই, ঠিক কিনা বলেন? বন্ধুরা রে আমার, অল্প সময়ের মধ্যে বলছি, সৃষ্টির শুরু হইল আমার নবী। যদি নবীরে না বানাইতেন আল্লাহ দুনিয়ার কিছু বানাইতেন না। দলিল, লাউলা কালামা খালাকতুল আফলাক, যদি আমার হাবিবরে না বানাইতাম দুনিয়ার কিছু বানাইতাম না। এই আজকের আলোচনার মধ্যে বুঝলাম, দুনিয়াতে যে আসলাম, আল্লাহ যে দুনিয়া জগৎ বানাইলেন একমাত্র নবীর কারণে, ঠিক নেই? চিল্লায়ে বলেন ঠিক নেই? ওরে এই জগৎ সাজাইছে আল্লাহ আমার নূর নবীজির নূর দিয়া, যেখানে যা লাগে তাই দিয়া, যেখানে যা লাগে তাই দিয়া, যেখানে যায় লাগে তাই দিয়া। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নাম্বার 1, নবীর উসিলা দুনিয়াতে আসলাম, নবী না আসলে আমরা আইতাম না। মূল হচ্ছে নবী, এই জন্য সৃষ্টির মূল নবী, ঠিক কিনা? চিল্লায়ে বলেন ঠিক কিনা? আসার পরে আমার আল্লাহ যুগে যুগে নবী রাসূল, আমার আদম থেকে শুরু করে আল্লাহ শুরু করলেন।
আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহকে চিনার জন্য, ঠিক নি বাজান? আল্লাহকে চিনার জন্য। এখন আল্লাহ বলছেন যদি তোমরা আমার নবীরে মানো তাইলে ঈমানদার, নবীরে বাদ দিলে বেঈমান। সুবহানাল্লাহ বলেন না? বলে হুজুর এটা কেমনে? আল্লাহ মানুন না দল কাফের, আল্লাহ মানুন না দল কাফের, মানে নবীরে বাদ দিয়া। বলে হুজুর কেমনে? ইহুদিরা আল্লাহ মানে, খ্রিস্টানেরা আল্লাহ মানে, বৌদ্ধরা আল্লাহ মানে, চাকমারা আল্লাহ মানে, খ্রিস্টানেরা আল্লাহ মানে, মুসলিরা আল্লাহ মানে। কেহই আগুন পূজা করে আল্লাহরে পাইতে চায়, কেহই মূর্তির মাধ্যমে আল্লাহকে পাইতে চায়। সমস্ত ইনসান, সমস্ত মানুষ আল্লাহরে মানে, নবীরে না মানার কারণে আজকে সব বেঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ঈমানের শর্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, চিল্লায়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ঈমান নাই যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়বেন। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখে বললেন এবং অন্তরটা বিশ্বাস করলেন, তদ অনুযায়ী আমল করলেন, আপনি হয়ে গেলেন মুমিন। মারহাবা কইতেন না? আল্লাহ মানলে মানুষ মুমিন হয় না, আল্লাহ মানলে মানুষ বেঈমান হয়। তবে আল্লাহর সাথে নবীরে মানলে মানুষ ঈমানদার হয়। ঠিক কি না বলেন? এমন হাজারো উদাহরণ আমি দিতে পারবো। ফেরাউন আল্লাহ মানতো, ফেরাউনকে আল্লাহ মানার কারণে কি সে কাফের না বেঈমান? ফেরাউন কি কাফের না বেঈমান? ফেরাউন বেঈমান, ফেরাউন বেঈমান। সে নিজে আল্লাহ দাবি করছে, আনা রাব্বুকুমুল আল্লাহ, নিজে আল্লাহ, আমি ছাড়া আবার কি এর আল্লাহ, আমি নিজে আল্লাহ। যখন উনার বান্দা বান্দিরা ধরছে, ফেরাউনের বান্দা বান্দিরা যখন আল্লাহ দাবি করছে, তখন সবাই উনার আল্লাহর জাকাত নিয়ে রাখছে। তখন উনার আল্লাহ বললে মানুষে উনা যাকো মূর্তি পূজা করে, এটা করে, এটা করে। যখন নীল দরিয়ার পানি শুকাই গেছে, ওহন তো নহল খুদা করে শেষ। নহল খুদা তো বিপদ হইরা গেছে। ওহন সব উইগা কইতাছে আমনে নামদার আল্লাহ, তো আল্লাহ থাকতে আমরা নীল দরিয়া পানি নাই, আল্লাহ তোর এমন শক্তি পানি দিতারে, সত্যি যদি আমরা আমদার আল্লাহ হইতেন তো নীল দরিয়া পানি দেন, আমরা কষ্ট করতেছি, আমরা গরু ছাগলেরা কষ্ট করতেছে, আপনি যদি আল্লাহ হইতেন পানি দেন। ওহন তো ফের ওইটা বিপদ হইরা গেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, সবাইরে সাইরা গভীর একটা জায়গা গেছে, গিয়া সেটা কান্নাকাটি করতেছে, আল্লাহ ও আসলে অতদিন যে আমি আল্লাহ দাবি করছি, আমি হইলাম নহল আল্লাহ, আপনিও আসল আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? তইলে ফেরাউনে আল্লাহ দাবি করলো কি করলো না? সবাই কথা আমার বুঝেন না? ফেরাউনে আল্লাহ দাবি করছিনি, করার পর সে কাফের। সে কি কাফের? সৃষ্টির মূল আমার নবী, ঈমানের মূল আমার নবী। এক কথায় যারা নবীকে মানবেন তারা ঈমানদার, যারা নবীরে বাদ রাখবেন তারা বেঈমান। বন্ধুরা রে আমার, আমার আল্লাহ পাক আরশের কপালে লেখছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুরগেলমান ফেরেশতার কপালে আল্লাহ লেখছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আটটা বেহেশতের দরজার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল ফেরেশতার 600 নূরের পাকার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ তার বন্ধুদের সাথে রাখছে গো, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12 হরফ। আজকে কিছু আলেমরা আমার নবীর নামদারে আলাদা করতে চাই, ঠিক নি? কেউ লা ইলাহা ইল্লাল্লাহ উপরে ছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিচে ছিল, এটা এমনি ছিল না। দেখছেন নি? আমার আল্লাহ নবীর একসাথে রাখে। বর্তমান 1.5 ফাতার মাওলানা, বর্তমান 1.5 ফাতার মাওলানা আমার খাজা বাবার আমলে সুতি যদি সারা পৃথিবীর সমস্ত আলেমরে জোড়া দেয়, আমার খাজা বাবার পায়ের ডলার দাম পৃথিবীর আলেমের নাই নাই নাই। মারহাবা কর, চিল্লাই কর মারহাবা।